ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে কী এমন করেনি ইসরায়েল? সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে শেষমেশ অভিযান চালিয়ে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে বাধ্য হয়েছে দেশটি। এত কিছুর পরও তেহরানে রেজিম চেঞ্জ করতে ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েল। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এবার স্বীকার করলেন এক ষড়যন্ত্রের কথা। তিনি জানান, সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিতে ইরানে গোপনে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল ইসরায়েল। জেরুজালেমে আয়োজিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে বক্তব্য দিতে গিয়ে বেনেট জানান, 2021-22 সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি এমন একটি পরিকল্পনা শুরু করেছিলেন যার মাধ্যমে ইরানে হাজার হাজার স্টারলিংক রিসিভার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বেনেট বলেন, আমি ইরানে হাজারো স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি প্রক্রিয়া শুরু করেছিলাম যাতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম সচল রাখা যায়। তার দাবি, এই ডিভাইসগুলোর মাধ্যমে ইরানি বিক্ষোভকারীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন এবং সরকার বিরোধী আন্দোলন আরও সংগঠিত করতে পারতেন। স্টারলিংক হল মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান পরিচালিত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। ইরানে এই সেবার আনুষ্ঠানিক অনুমোদন না দেয়া থাকলেও অতীতে মাস্ক দাবি করেছিলেন দেশটিতে স্টারলিংক সক্রিয় রয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, ক্ষমতায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার তার সেই উদ্যোগ থামিয়ে দিয়েছে। বেনেট বলেন, দুর্ভাগ্যজনকভাবে বর্তমান অদক্ষ ইসরায়েলি সরকার এই কাজ বন্ধ করে দেয়। ফলে যখন বিক্ষোভ শুরু হয় তখন প্রয়োজনীয় অবকাঠামো আর সেখানে ছিল না। ইরানে বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলন দমনে কর্তৃপক্ষ সাধারণত ইন্টারনেট সংযোগ সীমিত বা পুরোপুরি বন্ধ করে দেয়। বিশেষ করে চলতি বছরের জানুয়ারির বিক্ষোভ এবং ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের সময় দেশটিতে ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। বর্তমানে বিরোধী রাজনীতির অন্যতম মুখ হিসেবে আবির্ভূত হওয়া বেনেট ইরান ইস্যুতে নেতানিয়াহুর চেয়েও আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তার মতে, শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও একজোট হয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তিনি বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থা একটি পচে যাওয়া, পুরনো, বাস্তবতা বিবর্জিত এবং অদক্ষ ব্যবস্থা। সোভিয়েত ইউনিয়নের মতো একদিন ইরানেরও পতন ঘটবে। বেনেটের এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এটি শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের অভিযোগকেই সামনে আনেনি, বরং ইসরায়েলের কৌশলগত পরিকল্পনা সম্পর্কেও নতুন একটি প্রশ্ন তুলে দিয়েছে।